নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। আর এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, ইউটিউব ভিডিও বানাতে কিন্তু খুবই প্রচুর কষ্ট করতে হয়। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। এখন রাত্রি ঠিক 2টো বাজে আমি ভিডিও আপলোড করছি, মানে ভিডিওটা তৈরি করছি। তো আজকেরকার যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি নিয়ে আমি আলোচনা করব, সেই মাদার টিংচারটার নাম হলো ভার্নোনিয়া অ্যানথেলমিন্টিকা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এর আরেকটি কিন্তু নাম আছে, যার নাম হচ্ছে সোমরাজ মাদার টিংচার। তো বন্ধুরা নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ 24 পরগনা। তো আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকেকার যে মাদার টিংচার, এটা একটা প্লান কিংডমের মাদার টিংচার। প্লান কিংডম মানে কি? এই প্লান কিংডমের মাদার টিংচার এর ছবি আমি আপনাদের কাছে লাগিয়ে দিচ্ছি। আর এশিয়া মহাদেশে প্রায় একটা নিজস্ব বাসস্থান বলতে পারেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত জায়গায় এর বাসস্থান এই এশিয়া মহাদেশে। আর এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, যার নাম সোমরাজ মাদার টিংচার। অনেক অনেক কোম্পানি দেখবেন সোমরাজ মাদার টিংচার বলেই লেখা আছে। আমি স্ক্রিনেতে ছবি দিয়ে দিচ্ছি, আর এই ওষুধটাও আমার কাছে আছে। তো এই সোমরাজ মাদার টিংচার এটা কিন্তু এস্টেরিয়াসি ফ্যামিলির অন্তর্গত। আপনারা জানলে অবাক হবেন, এই ফ্যামিলির এই যে গাছ 1000 গাছ আছে, অর্থাৎ 1000-এর প্রজাতি আছে। আর সেখান থেকে এই একটা প্রজাতি, যে প্রজাতি থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম হলো এই সোমরাজ মাদার। তাহলে আপনারা বুঝুন যে এত গাছ, প্লান কিংডমের যত হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হচ্ছে, হোমিওপ্যাথিতে 1% তৈরি হয় না। অর্থাৎ 100%-এর মধ্যে আমি বলবো যে 1% হোমিওপ্যাথিক ওষুধ আসে না। অর্থাৎ এত যে হাজার হাজার প্লান কিংডম থেকে ওষুধ তৈরি হচ্ছে, সেটাকে যদি আপনি কোয়ান্টিটিতে বিচার করেন তো 1% নেই। তাহলে যদি 10% হতো কী হতো, 20% হলে কী হতো, পৃথিবীতে সারা পড়ে যেত। এমন কোনো রোগ ছিল না যে আমরা প্লান কিংডম দিয়ে সারাতে পারতাম না। তো যাই হোক, এই প্লান কিংডম, এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম হচ্ছে সোমরাজ মাদার টিংচার বা ভার্নোনিয়া অ্যানথেলমিন্টিকা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটার মাদার টিংচারই সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়। কোনো সাইড এফেক্ট নেই। 10 থেকে 15 ফোঁটা আধা কাপ জলের সাথে সকাল দুপুর সন্ধ্যা। কোন কেসে দিয়ে ইউজ করবেন? বাচ্চাদের কৃমি, ফিতা কৃমি, রাউন্ড ওয়ার্ম এবং থ্রেড ওয়ার্মের কথা বলা আছে। রাউন্ড ওয়ার্ম এবং থ্রেড ওয়ার্মের কথা মেডিকাতে বলা আছে, কিন্তু আমি পিন ওয়ার্মেও দিয়ে দেখেছি মেডিসিনটা খুব ভালো। এবং এর সিমটমটা কি থাকবেন জানেন? বাচ্চারা না রাতের বেলা দাঁতের মধ্যে একদম পিষবে, দাঁত কড়মড় করবে। সিনার বাচ্চা যেমন দাঁত কড়মড় করে, এর বাচ্চাও দাঁত কড়মড় করবে। পায়খানার দ্বারে তার যেন কি কামড়াবে, সঙ্গে সঙ্গে সে পায়খানার দ্বারে চুলকাবে। এই রকম কন্ডিশানে এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন। এছাড়া শুনলে অবাক হবেন, বাচ্চারা যখন বেড ওয়েটিং করে, বিছানায় প্রস্রাব করে, ডেলি বিছানাতে প্রস্রাব করছেন, কোনো মেডিসিনে কাজ পাচ্ছেন না, যেমন ইকুইজিটাম হাইমেল বলে একটি মাদার টিংচার দিয়ে অনেকে কাজ পায়, কিন্তু তার থেকে বেটার কাজ করবে এই মাদার টিংচারটি। তো বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, তবুও আমি আপনাদের কাছে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আমি একটা মিরাক্কেল রেজাল্ট আপনাদের কাছে বলে আসি। অনেক রুগী যদি ডাক্তারখানাতে বিছানায় প্রস্রাব করার জন্য আসে, সেটা বাচ্চা হোক বড় হোক, তো প্রথমত 20 দিন যাতে বিছানায় প্রস্রাব না করে, তার জন্য ল্যাক ক্যানাইনাম 30 বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে। ল্যাক ক্যানাইনাম, এটা সবাই জানে, সকলাই ইউজ করে। এই 30 পাওয়ারে আপনি তাদেরকে দেবেন, ওই দেবেন 7 দিন দেবেন, দেখবেন 15-20 দিন তার বিছানায় প্রস্রাব করা বন্ধ। আর কোনো দিন বিছানায় প্রস্রাব করবে না 15-20 দিন। কিন্তু এই মেডিসিনের অ্যাকশান শেষ, আবার বিছানায় প্রস্রাব করবে। ততক্ষণে ওই যে টাইমটা আপনি পেয়ে যাবেন, তার ধাতুগত ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। যদি বলেন ল্যাক ক্যানাইনামে কোথায় লেখা আছে, আমি বাবা বলতে পারবো না, কিন্তু এটা একটা পেটেন্ট সেরা মেডিসিন, আমি আপনাদের কাছে বলে গেলাম। তো এছাড়া বৃদ্ধদের হাঁপানি কাশি, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, তার সাথে দমের কষ্ট, একটু চলাফেরা করলে দমের কষ্ট, হাঁপ নিতে পারে না, সব সময় শ্বাসের সমস্যা, এবং বুকে প্রচণ্ড পরিমাণে সর্দি, এই সর্দিটাকে তুলে ফেলতে পারছে না, গলাতে চটচটে সর্দি জমে রয়েছে। তো সেই ক্ষেত্রে এই সোমরাজ মাদার, এই মাদারটা খেলে তাদের সর্দিটাকে বাইরে বার করে দেবে। আপনারা জানলে অবাক হবেন, আমার প্রথমেই বলা উচিত ছিল, এই মেডিসিনটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ক্যান্সারেস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপাইরিয়েটিক, নিউরোপ্রোটেক্টিভ, হেপাটোপ্রোটেক্টিভ,
অর্থাৎ কি বলবো, সমস্ত দিক দিয়ে এই মেডিসিনটি কাজ করবে। ক্যান্সারে কাজ করবে, লিভারের উপরে কাজ করবে, কিডনির উপরে কাজ করবে। কিন্তু বন্ধুরা, ডায়াবেটিস, অ্যান্টি ডায়াবেটিক, তাহলে এই যে অ্যান্টি আর্থ্রাইটিস, তাহলে আপনারা এত যে কাজ, তাহলে মেট্রিয়া মেডিকাতে কিন্তু কোনো জায়গায় আপনারা পাবেন না। ছোটোখাটো টুকটাক একটা কথাতে লেখা আছে, কিন্তু আমি আমার মাদার টিংচারে প্রচুর পরিমাণে ইউজ করি। ওই পেশেন্টদেরকে দেওয়া হয়, দিয়ে তাদেরকে রেজাল্ট শুনে আমি মোটামুটি অনেকটা পরিমাণে পেয়েছি, লিখেও দিয়েছি অনেকের। তো সেক্ষেত্রে বলছি এগুলোতে মিরাক্কেল কাজ করে। এইবারে অনেকের কৃমির জন্য না লিভারের সমস্যা, লিভারে এসজিপিটি বেড়ে যায়, এসজিওপিটি, লিভার বড় হয়ে যায়। এটা কৃমির জন্য হতে পারে বা অন্য কোনো সমস্যার জন্য হতে পারে। আপনার লিভার কন্ডিশন ইউজ করুন, বারবার প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালা হচ্ছে, ঠিক আছে, ইউরিন ইনফেকশান আছে, কিডনির সমস্যা থেকে হলে এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারবেন। আর একটা বলা হয়নি, এটা অ্যান্টি ভিটিলিগো। ভিটিলিগো মানে জানেন আপনারা, এই যে সাদা সাদা মুখে যে দাগ হয়ে যায় সেতি, এটাকে বলা হয় ভিটিলিগো। অ্যান্টি ভিটিলিগো, অর্থাৎ এই মেডিসিন দিয়ে অনেক অ্যান্টি ভিটিলিগো মানে ভিটিলিগো অনেকটা পরিমাণে কম করা যায়। যেমন ম্যাগনিফিরে ইন্ডিকা একটা মাদার টিংচার, ভিটিলিগোকে কম করা। আপনার আছে পাইপার মেথিস্টিকাম বলে অনেক মাদার টিংচার আছে, আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, ভিটিলিগোর জন্য কাজ করে। এইবারে একটা মিরাক্কেল রেজাল্ট বলি, এই ওষুধটা না পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল ক্ষমতাটা বাড়ায়। আমি ব্যাপক রেজাল্ট পেয়েছি। মানে যেমন দেখবেন ইগল ফোলিয়া 200 খেলে একটা মিরাক্কেল রেজাল্ট হয় বেশ কিছু দিনের জন্য, রাতের বেলা শেষ করার সময়। কিন্তু এই ওষুধটা যেসব মহিলাদের সেক্স ক্ষমতা কমে যায়, ব্যাটাতলিদের সেক্স ক্ষমতা একেবারে ডাউন হয়ে গেছে, আমি অন্যান্য মাদার টিংচার দিয়ে জানা রেজাল্ট পেয়েছি। এই মাদার টিংচার দিয়ে গ্যাস অম্বল তো কমছে, দেখবেন সেক্সুয়াল ক্ষমতা কমে যায় বেশিরভাগ পেট রিলেটেড। আপনি এভানা দেবেন, গ্যাস কমবে না, অর্শগন্ধা দেবেন, গ্যাস কমবে না, আপনার টিবুলাসটি দেবেন, গ্যাস করবে না, আরও গ্যাস বাড়িয়ে দেবে। তাহলে আপনার কাজটা কী হবে? সেগুলো ট্রেস কম করবে, কিন্তু এই মেডিসিনটা সব দিকে কাজ করবে। মানে গ্যাস অম্বলও কমাবে, লিভার ফাংশন ঠিক করবে, এনার্জিও দেবে, প্লাস সেক্সুয়াল ক্ষমতাটাকে ইমপ্রুভমেন্ট করবে। এই সোমরাজ মাদার টিংচার আপনারা একটু দিয়ে দেখবেন। এবং কৃমিটাকে তো ধ্বংস করছেই। ডায়াবেটিসের সমস্ত কন্ডিশন, যদি প্রস্রাব রিলেটেড সমস্যা থাকে, মেডিসিনটা ভালো কাজ করবে। এটা জ্বরকে কম করে, জ্বরকে রিডিউস করে। হাতের বাহু এবং পা, মানে হাত এবং পা চুলকানি পাওয়া গেছে, মানে হাতে পায়ে চুলকানি হলে এই সোমরাজ মাদারও ভালো কাজ করে। এছাড়াও কৃমির জন্য অনেকে গা হাত পা চুলকায়, তাতেও মেডিসিনটি কাজ করে। দেখুন, পেটে ব্যথা দুটি কারণ হতে পারে, গ্যাস অম্বলে হতে পারে, বা অতিরিক্ত কৃমির জন্য পেটে ব্যথা হতে পারে, আর ক্যান্সারের তীব্র ব্যথা যন্ত্রণা। তো তিনটের উপরে এই সোমরাজ মাদার টিংচার আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এই পর্যন্ত। দেখা হবে একটা নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।